মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো কাজ অনেকভাবে করা যায়, কিন্তু আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, যেটা হচ্ছে ডকুমেন্ট এডিটিং। যে কোনো ডকুমেন্ট কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এডিট করবেন। পুরনো ডকুমেন্ট, মনে করেন আপনার কাছে পুরনো একটি ডকুমেন্ট আছে, তার কোনো লেখা কোনো কিছু চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে পুনরায় ডকুমেন্টটা তৈরি করার তো প্রয়োজন নেই। ঠিক ডকুমেন্টে স্ক্যান করবেন, জেপিজি করবেন, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে এডিট করতে পারবেন। কীভাবে এডিট করবেন আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখাচ্ছি। চলেন আপনারা মনোযোগ সহকারে দেখেন, শিখে রাখবেন, একদিন না একদিন কাজে আসবেই। প্রথমে আমি আমার ডকুমেন্টটা ওপেন করার জন্য ইনসার্ট মেনুতে চলে যাবো। ইনসার্ট থেকে পিকচার থেকে দিস ডিভাইস থেকে আমার কানেক্টেড ডকুমেন্ট আছে আমার ডেস্কটপে। এই যে আমার ডকুমেন্টটা আমি ওপেন করে নিলাম আমার পেজে, এখন ওপেন হয়ে গেছে। আমি এখন এখানে আমার এডিটটার ভাড়া, জামানত, মেয়াদ এগুলো চেঞ্জ করতে হবে। এগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে এডিট পুনরায় আমার লেখার দরকার নেই, এটা চেঞ্জ করে প্রিন্ট করলেই হবে। তার জন্য আমি কী করবো, এখানে চেঞ্জ করার জন্য আমাকে ইনসার্ট মেনুতে চলে যেতে হবে। ইনসার্ট থেকে টেক্সট বক্স, মূলত টেক্সট বক্সের মাধ্যমে আমরা আজকে কাজটা দেখব। তার জন্য টেক্সট বক্স আমি এখানে আলাদাভাবে ড্র করে নিই, আঁকালাম। এখন টেক্সট বক্সের একটু সেট আপ করে নিই। টেক্সট বক্সের শেপ ফরম্যাটে নিয়ে আসতে হলে টেক্সট বক্সের উপর এভাবে ডাবল ক্লিক করবেন। এই যে চলে গেছে শেপ ফরম্যাটে। এখন আমি টেক্সট বক্সের উপর ডাবল ক্লিক করলাম, শেপ ফরম্যাটে চলে আসছে। দেখেন শেপ ফরম্যাট সিলেক্ট থাকা অবস্থায়, ডাবল ক্লিক, এখানে ফিল কালার অবশ্যই সাদা থাকতে হবে এবং নিচে লাইন, এটা নো লাইন করে দেবেন, তাহলে বক্সের কোনো লাইন দেখা যাবে না। বক্সটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো এভাবে। আর একটি গুরুত্বপূর্ণ সেটিং আছে, মনোযোগ সহকারে দেখবেন। ওই সেটিংটা না করতে পারলে আমরা যে কোনো ডকুমেন্ট এডিট করতে পারবেন না। তার জন্য টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট বক্সের উপর ডান বাটন ক্লিক করে নিচে ফরম্যাট শেপ, এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা ফরম্যাট শেপে আলাদা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এই ফরম্যাট শেপের এই ডায়লগ বক্স থেকে এই সর্বশেষ থেকে লেআউট অ্যান্ড প্রপার্টিস, এই যে এখানে লেআউট অ্যান্ড প্রপার্টিস ক্লিক দেবেন। এখান থেকে দেখেন টেক্সট বক্সের সাইজ, আমি যে বক্সটা নিয়েছি কাজের জন্য এটা একটা নির্ধারিত সাইজ আমি দিতে পারবো, কিন্তু আমার কোনো সাইজের দরকার নাই। আমি 0 রাখবো, 0। ওকে, আমার কাজ হয়ে গেছে। আমি এখন এডিটের কাজ শুরু করে দিই। প্রথমে মাসিক ভাড়া আমার আছে, কত দেওয়া আছে 1000 টাকা। সেখানে আমি 2000 টাকা করবো। দেখেন হয়ে গেছে। এখন এটা আমি সুন্দরভাবে এখানে বসাই দিতে পারবো। বাস হয়ে গেছে। চাইলে আমি একটু লেখার সাইজ আর একটু বড় করে দিতে পারি। ওকে, হয়ে গেছে। দেখেন এখন নিচের জামানতের টাকা চেঞ্জ করার জন্য আমি কি আবার টেক্সট বক্স নেব? দরকার নাই। এই উপরে যে টেক্সট বক্স আমি লেখা লিখছি, এই লেখাটায় এই টেক্সট বক্সটা কন্ট্রোল চেপে ধরে কপি করে নেব। কপি করে নেওয়ার পর বাস নিচের অংশ চেঞ্জ করার জন্য আমি দেখেন আমার এখানে আগে ছিল 1,25,000, এখন আমি 2 লাখ করে দেবো। এখানে ওকে, হয়ে গেছে। দেখেন এভাবে আপনারা যে কোনো ডকুমেন্ট, যে কোনো ফাইলের এডিট করতে পারবেন। শিখে রাখেন, কাজে দেবে। এরকম গুরুত্বপূর্ণ বিষয় কেউ ইউটিউবে শেখাবে না।
ওকে, দেখেন আমার চেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক। এখানে আমার চেঞ্জ শেষ। দেখেন আমি অটোমেটিক চেঞ্জ করে ফেলেছি প্রায়। লেখা, এখানে আপনি লেখার কালারটা গুরুত্বপূর্ণভাবে দিতে পারবেন। এখানে একটু টাইপের কালার দিয়ে দিতে পারবেন আপনি, পুরোনো টাইপের। দেখেন এখান থেকে এটা দিলে মোটামুটি মিল খাচ্ছে। ঠিক এভাবে এরকম ট্রিক্স ব্যবহার করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো জেপিজি ফাইল অথবা পিডিএফ ফাইলের উপর আপনার লেখা লাইন যে কোনো বিষয় সংশোধন করতে পারবেন। আশা করি ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারছেন, অনেক কিছু শিখতে পারতেছেন। টিক্সটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ টিক্স। এরকম আরও গুরুত্বপূর্ণ টিক্স শিখতে চাইলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরে মাইক্রোসফট ওয়ার্ডের পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।